আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ওদের দুঃখের সাথে অনেকগুলা কথা বলতে হয়। আজকে মূলত যারা ধরেন দেশ পরিচালনা করতেছে বাংলাদেশে, বিএনপি, আসলে আমি 100% যে আমাদের দেশের গভর্নমেন্ট এখন কিন্তু বিএনপি চালায় না। আপনারা বিশ্বাস করেন আর না করেন, দেশটা চালায় গিয়ে আমলিকে এখন বর্তমানে দেশটা চালাইতেছে। যদি বিতর্কতভাবে খবর নেন তাহলে পুরোপুরি সব কিছু বুঝতে পারবেন। তাই যাক, আমি ওইদিকে যাব না, শুধু এটুকু বলবো যে বিএনপির এদের কার্যকলাপে আজকে আমাদের আশেপাশে অনেক লোক বিএনপি করতো, কিন্তু তারা তাদের বিবেকের তাড়নায় বিএনপি ছেড়ে চলে আইছে। কারণ আমাদের বেগম খালেদা জিয়া যে কথা বলছিল আর তারা যে বাস্তবায়ন করতেছে, তার মানে তার কথার সাথে বা এদের সাথে কোনো মিল নাই। তার মানে এটা ভিন্ন একটা দল হয়ে গেছে। ওয়ালাইকুম। তো বিষয়টা হচ্ছে যে এমন, আসলে যারা বিএনপি করে তারাও তিত হয়ে গেছে। হয়তো আমলিকের মতো যারা ধরেন ধান্দাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ বাণিজ্য, যেটা বর্তমানে সরকারি কর্মকর্তারা ঘুষ বাণিজ্যের কারণে এদের মনে করেন সিন্ডিকেট দূরে রাখতে আছে, সব কিছু ক্লিয়ার রাখতে আছে। এটা হচ্ছে যে মূল পয়েন্ট বাংলাদেশে, মানে রাজনীতির নাম তো হচ্ছে যে ধান্দা। এটা তো বিশাল একটা ধান্দার জায়গা মনে করেন। তো এই জন্য আমি কালকে বলছিলাম যে আমাদের দাদা বাবুরা বাংলাদেশের সব রকম পরিকল্পনা কিন্তু এরা বাস্তবায়নের দিকে সব ফোকাস রাখে। আমি কালকেও বলছিলাম যে একটা ভিডিওতে দাদা বাবুরা এই পরিকল্পনা নিয়ে আসে। তো আজকে আমরা আমাদের দেশ কিন্তু দাদা বাবুরাই চালাইতে আছে, মানে ইন্ডিয়া চালাইতে আছে। যদি আমরা দেখতেছি বাংলাদেশের লোকেরা বসে বসে চেয়ার চালায়, মূলত কিন্তু দেশ চালায় ইন্ডিয়া আর আমলিক। ঠিক আছে, এখানে বিএনপিরা অনলি নামে মাত্র। তো যাক, তো সর্বোপরি কথা হচ্ছে যে আমি একবারে কালকেও বলছিলাম যে আমাদের দেশে ইন্ডিয়ার দালাল থাকবে না, থাকবে না, থাকবে না। আর এটাও আমরা জানি ইন্ডিয়া আমাদেরকে আক্রমণ করবে। সেম আজকে ইরান যেভাবে জানতো যুক্তরাষ্ট্র এদেরকে আক্রমণ করব, যদি বলি যে আমাদেরকে সরিও বলে এরপর আক্রমণ করব, সরি না বললে আক্রমণ করব, সেম বাংলাদেশও একই অবস্থা, ইন্ডিয়া আক্রমণ করবেই। তো এই ক্ষেত্রে কিছু করার নাই। আমি নেক্সট ভিডিওতে বলবো যে ওখান থেকে আমরা কি করতে পারি বা আমরা কীভাবে এর থেকে উদ্ধার হইতে পারি, দাদাবাবুদের কাছ থেকে। উদ্ধার হওয়ার তো লাইন নাই, তারপরে আমাদের রণক্ষেত্রে কিছু কৌশল আছে, এগুলো নিয়ে আমরা উদ্ধার হইতে পারি হয়তো। তো সর্বোপরি কথা হচ্ছে যে ভাই, তোমরা যারাই বিএনপি করো সাবধান ভাই, সৎ থাকার চেষ্টা করো। যারা আজকে অসৎ কাজ করবা তোমাদের অস্তিত্ব থাকবে না, হয়তো বাকিটা আল্লাহ জানে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, ভালো রাখো।